নমস্কার, কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে গাজরের হালুয়া বানিয়ে দেখাবো। শীতের মরশুমে কিন্তু গাজরের হালুয়া খেতে ভীষণই ভালো লাগে। তার জন্য দেখো এখানে গাজর নিয়ে নিয়েছি। গাজরগুলো এরকম লাল কালারের নেবে, তাহলে কিন্তু গাজরের হালুয়াটা খেতে খুব টেস্ট হয়। আর ঘি নিয়েছি আমি এখানে 2 টেবিল চামচ মতো, আর 1 কাপ মতো চিনি নিয়েছি আমি। এখানে 500 গ্রাম দুধ নিয়েছি। দুধটা আমি জাল দিয়ে নিয়েছি, তোমরা জাল দেওয়াও দিতে পারো, আবার কাঁচাও দিতে পারো। 2টো এলাচ নিয়েছি আমি, এটা সবশেষে দেবো। আর এই ধরনের একটা গ্রেটার নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি এখন গাজরগুলোকে গ্রেট করে নেব। গাজরটা আমি পুরো গ্রেট করে নিয়েছি। আর তোমাদের উপকরণগুলোর মধ্যে আমি একটা জিনিস দেখাইনি, সেটা হচ্ছে কাজু, কিশমিশ আর আমন্ড। আমাদের বাড়ির লোক এইটা খেতে ভালোবাসে না, কিন্তু গাজরের হালুয়াতে দিলে এটা ভীষণই ভালো লাগে খেতে। তাই তোমরা অবশ্যই কাজু, কিশমিশ আর আমন্ডটা দিও। এবার আমি গ্যাসে কড়াই বসাবো। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা এখন গরম হয়ে গেছে। এখন আমি এতে ঘিটা দিয়ে দেবো। ঘিটা গরম হয়ে গেছে, এখন আমি গাজরটা দেব। গাজরটা দিয়ে আমি নাড়বো। আমি এটা 5 মিনিট মতো নাড়বো। গাজরটা যতক্ষণ না নরম হচ্ছে 5 মিনিট মতো নাড়বো। 5 মিনিট হয়ে গেছে, এটা আমি নাড়ছি। এখন গাজরটা অনেকটা নরমও হয়ে গেছে। এবার আমি দুধটা দিয়ে দেবো। দুধটা দিয়ে এবার 15 মিনিট মতন এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো, আর লো আঁচে রাখবো। তার মাঝখানে কিন্তু একটুখানি নেড়ে দিতে হবে, নইলে নিচে লেগে যেতে পারে। ঢাকা দিয়ে 15 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকাটাকে খুলে নাড়বো। মাঝখানে আমি 2বার নেড়ে দিয়েছিলাম এটা। এখন এই পর্যায়ে আমি চিনিটা দিয়ে দেব। চিনিটা দিয়ে আমি 2 মিনিট নাড়বো। দেখো গাজরগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। প্রেসার কুকারে করলেও কিন্তু করা যায়, কিন্তু এইভাবে করার যে স্বাদ, সেই স্বাদটা কিন্তু আসে না। এখন এটা চিনিটা দিয়ে 2 মিনিট নাড়বো। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দেবো। 2 মিনিট ধরে মিডিয়াম হিটে নাড়ার পর গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি। এখন আমি এলাচের গুঁড়োটা দিয়ে দেব। এই এলাচটা গুঁড়ো করে রেখেছিলাম, এটা দিয়ে দেব। আর সবশেষে আর একটু ঘি দিয়ে দেব। ঘি দিলে তো সব খাবারই খুব সুন্দর খেতে লাগে, তাই না? এবার আমি এটা একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। হয়ে গেছে আমার গাজরের হালুয়া। এখন এটা আমি সার্ভ করে নেব। আমি সার্ভ করে নিয়েছি গাজরের হালুয়া। এটা কিন্তু ভীষণই টেস্টি হয় খেতে। তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো। বিয়ের অকেশানে এটা কিন্তু দারুণই টেস্টি একটা ডেজার্ট, আর খুবই তাড়াতাড়িও হয়ে যায় এটা। তাই অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো, আর লাইক, কমেন্ট, শেয়ার করো। আর বেল আইকনটাও কিন্তু প্রেস করতে ভুলো না আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।